পয়সা দিয়ে দামি দামি পোশাক কিনতে পারেন, কিন্তু জান্নাতি পোশাক পাননি। আমার নবীর বেটির কথা শুনবেন বাবা, জান্নাতে না গিয়ে পৃথিবীর জমিনে জান্নাতি পোশাক পরিধান করেছিলেন। ও রমণী আসার পরে ফাতেমাকে বলেছিলেন, ওগো ফাতেমা শোনো শোনো, আমার আব্বা বিবাহের কথা বলছে, তবে আমার আব্বার কথা অনুযায়ী আমি রাজি হইনি। এবার ওই আপনার ওই মহিলাটা তার আব্বার কাছে গেল, যাওয়ার পরে বলে, আব্বা জান, আমার বিবাহ আপনি ঠিক করেছেন? বলে হ্যাঁ, তোমার বিবাহ ঠিক করেছি। দাওয়াত তো সবাই কি করবেন? বলে হ্যাঁ, দাওয়াত তো সবাই কি করব। তো বলে আমার পক্ষ থেকে একজনকে দাওয়াত করতে হবে, আমার পক্ষ থেকে একজনকে বলতে হবে, তার নাম হলো ফাতিমা। ওই ব্যক্তি বলল, বেটি রে শোন, ওই ফাতেমাকে যদি দাওয়াত করা হয়, ও তো গরিব ব্যক্তি, সুন্দর পোশাক পরিধান করতে পারবে না, আমাদের মান ইজ্জত চলে যাবে, আমাদের সম্মানের হানি হবে। ওই ব্যক্তিকে বলা যাবে না, আমাদের বাড়িতে বড় বড় সর্দারেরা আসবে, ধনীদের বেটিরা আসবে। ওই ব্যক্তি তখন বলল, বেটি, এরকম দাওয়াত আমি ফাতেমাকে করব না। ওই ব্যক্তি বলল, ওরে ফাতেমা, ওরে আব্বাজান, ওগো আব্বাজান, শুনেন শুনেন, আপনি ফাতেমার সম্পর্কে জানেন না, আমি ফাতেমা সম্পর্কে জানি। হয়তো ফাতেমাকে বললে সুন্দর পোশাক আনবে, তার আদব সম্পর্কে আমার জানা আছে, তার ব্যবহার সম্পর্কে আমার জানা আছে, আপনার সম্মানের ক্ষতি হবে না। আমি যতদূর জানি, তার মতন সুন্দর ব্যবহারের রমণী আর দ্বিতীয় দেখিনি, বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে আব্বার কথা অনুযায়ী বেটি আপনারা বিবাহতে রাজি হলো। বেটির কথা অনুযায়ী আব্বা ফাতিমাকে দাওয়াত করাতে রাজি হয়ে গেল। এবার ফাতিমা তার জাহারার কাছে আসার পরে ওই আপনার বান্ধবী বলল, ফাতিমা, তোমাকে দাওয়াত করব, আমার বিবাহতে আসতে হবে, তবে একটা শর্ত অনুযায়ী, এই শর্ত তোমাকে মানতে হবে। আল্লাহর নবীর বেটি বললেন, তুমি আমাকে কি শর্ত দিবে? বলে, শর্ত হলো এই, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে ধনীরা আসবে আমাদের বাড়ির অনুষ্ঠানে, তোমাকেও সুন্দর পোশাক পরিধান করে আসতে হবে। ওই সময় ফাতিমা তাজ জাহরা তিনি বলেছিলেন, যদিও বা তোমার বিবাহতে যেতাম না, কিন্তু এত বড় কথা যখন বললে যে আমি ফাতিমা সুন্দর পোশাক কিনতে পারবো না, এত বড় কথা যখন উঠেছে, আমি সুন্দর পোশাক পাবো না, অতএব তোমার বিবাহতে সুন্দর পোশাক পরিধান করে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো। ফাতিমা তাজ জাহরা যাওয়ার পরে বলেছিলেন, আব্বাজান, আপনার কাছে একটা জিনিসের আবদার করি, আপনি দিবেন কিনা একটু জানিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বললেন, ফাতিমা, তুমি আমার কাছে কি জিনিস চাও, একটু তুমি জানিয়ে দাও। ফাতিমা তাজ জাহরা বলেছিলেন, আব্বাজান, আপনার কাছ থেকে সুন্দর একটা পোশাক নিতে চাই। আমার রাসূলুল্লাহ বললেন, ফাতিমা, তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি নবী তোমায় কথা দিলাম, তোমাকে সুন্দর পোশাক দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দয়ার নবীজি কোন দোকান থেকে কিনবেন না, কোন দর্জিকে দিয়ে আপনার বানাবেন না, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমার ফাতিমার জন্য একটা সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিন। কিতাবের মধ্যে আপনার পাওয়া যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আপনার বললেন, জিবরিল, যাও তুমি দুনিয়ায় চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে জান্নাতি পোশাক দিয়ে আসো। জান্নাতি জোড়া, জান্নাতি পোশাক ফাতিমা তাজ জাহরার কাছে আল্লাহর ফেরেশতা নিয়ে উপস্থিত। দয়ার নবী, মায়ার নবী ফাতিমা তাজ জাহরাকে বললেন, ওগো বেটি ফাতেমা, তোমার জন্য সুন্দর পোশাক আল্লাহর ফেরেশতা নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী তিনি ফাতেমার হাতে যখন ও পোশাক দিলেন, ফাতিমা তাজ জাহরা জান্নাতি পোশাক পরিধান করে এবার ও ইহুদের বাড়ির অনুষ্ঠানে আপনার প্রবেশ করবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন বললেন, ওগো ফাতেমা, শোনো শোনো, এই পোশাক পরিধান করে যখন তাদের বাড়িতে তুমি প্রবেশ করবে, দেখবা তারা অবাক হয়ে তোমার দিকে দেখবে। ফাতিমা তাজ জাহরা জান্নাতি আপনার পোশাক পরিধান করে ওই অনুষ্ঠানের বাড়িতে যখন উপস্থিত হয়, ওই সময়তে তারা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তারা সবাই দেখতে দেখতে সবাই অবাক হয়ে গেল। আমরা ধনীর বেটি হওয়া সত্ত্বেও এমন সুন্দর পোশাক কিনতে পারিনি, আমরা ধনীর বেটি হওয়া
হওয়া সত্ত্বেও এমন পোশাক আমরা পরিধান করতে পারিনি যে পোশাকের মধ্যে নূর চমকায়, যে পোশাকের মধ্যে আলো চমকায়। এ পোশাক কোথায় পেল? সবাই আপনার ফাতিমা তাজ জাহরার কাছে আসে, আসার পরে বলে, ফাতিমা একটু জানিয়ে দাও এত সুন্দর পোশাক কোথায় থেকে এনেছো? এই পোশাক কোন দোকান থেকে কিনলে? কোন দর্জি বানিয়েছে? কোন জায়গাতে পেয়েছো? আল্লাহর নবীর বেটি ফাতিমা তাজ জাহরা বললেন, ও ইহুদির বেটিরা, ও গো সর্দারের বেটিরা, ও ধনির বেটিরা, তোমরা শোনো শোনো, এই পোশাক কোনো দোকানে পাওয়া যাবে না, এই পোশাক কোনো জায়গায় পাওয়া যাবে না, কোনো দেশ থেকে কিনা যাবে না। এই পোশাক আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আব্বাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বাবা হয়ে বলেছিল, ওগো ফাতিমা, তোমার আব্বা যখন আল্লাহ স্রষ্টার কাছ থেকে পোশাক পায়, নিশ্চয় তোমার আব্বার ধর্ম সত্য ধর্ম হবে। মহিলারা বলেছিল, ওগো ফাতিমা শোনো শোনো, আমরা আর ভুল ধর্মের মধ্যে থাকতে চাই না, তোমার আব্বা ধর্ম গ্রহণ করতে চায়। রমণীরা আমার রাসূলুল্লাহর কাছে এসে ইসলাম ধর্ম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। মিথ্যা অপবাদ নবীর উপর তারা দিয়েছিল যে নবী হচ্ছে জাদুকর, মোহাম্মদ জাদুকর। কালেমা যখন পড়ায় জাদু করে কালেমা পড়িয়ে দেয়। না না, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার কাউকে জাদু করে কালেমা পড়াননি, জোর করে কালেমা পড়াননি, তরবারি দেখে আপনার কালেমা পড়াননি। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে আখলাক চরিত্র ব্যবহার দেখে মানুষ আপনার মুসলমান হতো, কোনো ব্যক্তিকে জোর করা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, আমার নবী এটাই শিক্ষা দিয়েছে, তোমার চরিত্র তোমার ব্যবহারকে ভালো করো। তোমার শিক্ষা তোমার দ্বারাতে যদি মানুষের কাছে ভালো শিক্ষা যায়, তবে মানুষ তোমার কথা বুঝবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা আমার রাসূলুল্লাহর কাছ থেকে আপনার পাওয়া গিয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে রমণীরা যাবার পরে বলেছিলেন, ফাতিমা যে পোশাক পরিধান করেছে, এই পোশাকটা কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, ও রমণীরা, ওগো মহিলা, তোমরা শুনে নাও, এই পোশাকটা আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে দিয়েছে। এটা দুনিয়ার পোশাক না, জান্নাতের পোশাক। জোরে বলো। জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতি পোশাক পরিধান করাবেন। আর জান্নাতের মধ্যে আল্লাহ যে খাবার রেখেছেন, ও খাবারের মধ্যে কমতি হবে না। জান্নাতের মধ্যে যে আরাম রেখেছেন, ও আরাম আপনার কমতি হবে না। জান্নাতের মধ্যে যে ফল থাকবে, ওই ফলটা খাবার পরে আবার তাকাবে তো সেই জায়গাতে ফল ঝুলবে। জান্নাতি খাবার খাওয়ার পরে পায়খানা ও পেশাব হবে না। জান্নাতি খাবার খাওয়ার পরে তৃপ্তি সহকারে খাবার খাবে, কিন্তু খাবারের মধ্যে কোনো কমতি পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতিমা তাজ জাহরার জান্নাতি পোশাক পরিধান করা দেখে আপনার রমণীরা মুসলমান হয়েছিল। এ ফাতিমা তাজ জাহরা আল্লাহ পাকের কাছে যেটা চাইতেন সেটা আল্লাহ পাক দিতেন, কারণ এমন একজন রমণী ছিলেন যিনি আল্লাহর ইবাদত বান্দেগি করে আল্লাহ পাককে রাজি করেছিলেন। আর আল্লাহ যখন কারো উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জিনিস তার জন্য আসান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতিমা তাজ জাহরা তিনার স্বামী স্ত্রীর সংসার জীবনযাপনের কথা আপনাদেরকে শোনাবো বাপ। তবে এই ফাতিমা তাজ জাহরা আলিয়ে শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররার তিনার স্বামীকে এত ভালোবাসতেন, তো একদিন আলিয়ে শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররারের দুই চোখ দিয়ে পানি ঝরা দেখে ফাতিমা বলেন, ওগো স্বামী জান, আপনার চোখ দিয়ে পানি ঝরে কেন? তো আলিয়ে শেরে খোদা বলছেন, আমি একটা বাড়িতে দাওয়াত খেয়ে আমার চোখ দিয়ে পানি ঝরছে। এক বাড়ির দাওয়াতে দেখলেন যে জান্নাতি পোশাক পরিধান করাতে রমণীরা মুসলমান হলো, আর স্বামী আলিয়ে শেরে খোদা আর এক বাড়ির দাওয়াত খেয়েছে, তিনার চোখ দিয়ে পানি ঝরে। কারণটা কি? ফাতিমা জিজ্ঞাসা করে, ওগো স্বামী জান, আপনি একটু বলুন বলুন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? আপনি কেন কান্না করেন? আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা ওই সময় বিবিকে বললেন, বিবি রে, ওগো ফাতিমা, আমার চোখ দিয়ে পানি ঝরার কারণ কি জানতে চাও? এবার ফাতিমা তাজ জাহরা বললেন, স্বামী একটু জানিয়ে দেন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? আপনাকে কি কেউ আঘাত করেছে? আপনাকে
আপনাকে কি কেউ দুঃখ দিয়েছে, আপনাকে কেউ গালি দিয়েছে? আলী শেরে খোদা বললেন, না না, আমাকে কোনো ব্যক্তি গালি দেয়নি, আমাকে কেউ দুঃখ দেয়নি, আমাকে কেউ আঘাত করেনি। আমার চোখ দিয়ে পানি ঝরার কারণটা হলো আমি একটা বাড়িতে দাওয়াত খেয়ে আসলাম, দাওয়াত খাবার পরে মনে মনে চিন্তা করলাম এমনটা ব্যবস্থা যদি আমি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। ফাতিমা জাহরা বললেন, ওগো স্বামী জান, আপনি বলুন বলুন কি আপনার ব্যবস্থা করতে মন চাই? আলী শেরে খোদা বললেন, ওরে ফাতিমা, উসমান গানির বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল, আমার রাসূলুল্লাহর দাওয়াত ছিল। উসমান গানি আপনার বলেছিলেন, হুজুর আপনার সঙ্গে সমস্ত সাহাবীরা আসবে, আমার বাড়িতে আমি খাওয়াবো। সবাইকে নিয়ে যাওয়ার পর উসমান গানি দাওয়াত করে আপনার খাইয়েছিলেন। ওই সময়তে আমার নবী পাক যটা কদম জমিনে দিয়েছিলেন প্রত্যেকটা কদম উসমান গানি আপনার গনে 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 হিসাব করে রেখেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওগো উসমান, আমি যটা ধাপ জমিনের বুকে দিই প্রত্যেকটা ধাপ তুমি গনো। কারণ কি জানতে পারলাম না, একটু তুমি তোমার কারণটা খুলে বলো। উসমান গানি বলেছিলেন, হুজুর আমি আপনার ধাপগুলা গনে এই কারণে যে আমার বাড়িতে অনেক গোলাম আছে, অনেক বান্দি আছে। আজকে আপনার প্রত্যেকটা কদমে কদমে আপনার মহব্বতে একটা করে গোলাম আজাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা জাহরা যখন আপনার কথাটা শুনলেন, আলী শেরে খোদাকে জিজ্ঞাসা করে, ওগো স্বামী জান, আপনি একটু বলুন বলুন, তবে এটা তো ভালো কাজ করেছে, তবে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরলো? ওই সময় আলী শেরে খোদা বলেছিলেন, ওরে ফাতিমা, এখনো তো কথা শেষ হয়নি, তোমাকে শেষ পর্যন্ত শুনতে হবে। এইরকম নেকাত উসমান গানি যখন করলো, আমি মনে মনে চিন্তা করলাম, যদি আমার সম্পদ থাকতো, অর্থ থাকতো, টাকা পয়সা থাকতো, তবে আমিও নবীকে দাওয়াত করতাম, সাহাবীদেরকে দাওয়াত করতাম, আর এমনটাই ভাবে আমিও তাদেরকে খাওয়াতাম, আর গোলাম বান্দি আজান করে আমিও সওয়াবের নেকির অধিকারী হতাম। এই উত্তম কাজ দেখে আলী শেরে খোদার চোখ দিয়ে পানি, যে তিনিও চান যে এরকম ভালো কাজ করব। ফাতিমা জাহরা বললেন, ওগো স্বামী জান, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি নবীকে বলুন গা, আব্বা জানকে বলুন গা, যেন তার দাওয়াত থাকবে, আর সমস্ত সাহাবীকে আপনি দাওয়াত দিয়ে আসেন, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবীর বেটির কথা শোনার পর আলী শেরে খোদা প্রতিবাদ করলেন না, ঝামেলা আপনার করলেন না। আপনার ফাতিমা জাহরার ঘরে খাবার আপনার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। স্বামী আপনার স্ত্রীর ব্যাপারে জানবে, স্ত্রী স্বামীর ব্যাপারে জানবে, ঘরে তো আপনার খাবার নাই, টাকা পয়সা নাই, তারপরেও খাবারের ব্যবস্থা করবে বলে। আমরা হলে আপনার প্রথমে ঝামেলা হতো, পরে খানা, ঠিক না? আমরা হলে কি করতাম, প্রথমে ঝামেলা পরে হবে খানা। বলে কেন? তো হাজার মানুষকে খাওয়াবি, এরকম যে তোর কাছে টাকা আছে, আগে উত্তর দিয়ে টাকা পেলি কোথায়, তাই না? যদি আমরা আলোচনা করি যে অমুকের বাড়িতে খানা খেতে গেলাম, তো দুটো গরু কেটেছিল, বড় খানা, আমার মনে ইচ্ছা হলো যে এরকম একটা বড় খানা যদি করতে পারতাম তো ভালো হতো। বিবি যদি ওই মুহূর্তে বলে যে কি আপনি দাওয়াত করেন গা, দুটো গরু কেন, তিনটে গরু কেটে খানা আমি দিব, তো আমি বলবো খানা হবে পরে, আগে বল তিনটে গরু কেনার টাকা পালি কোথায়? ঝামেলা অশান্তি হবে না? হবে না? কিন্তু আলী শেরে খোদা জানে ফাতিমা সম্পর্কে, আর ফাতিমা জাহরা জানে আলী সম্পর্কে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররার আপনার চললেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে যাওয়ার পরে বলে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, এবং সমস্ত সাহাবীর দাওয়াত থাকলো আমার ঘরে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি হাত উঠিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের সবার দাওয়াত থাকলো আমার বেটি ফাতিমার ঘরে। আল্লাহর নবীকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা গায়বের সংবাদ নাবি করে পৃথিবীর জমিন আপনার পাঠিয়েছেন। তিনি জানতেন আপনার ভবিষ্যতের খবর, তিনি জানতেন আগামীতে কি ঘটবে, পূর্বে থেকে আমার নবী পাক আপনার জানতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে এতটা ক্ষমতা পাওয়ার দিয়েছেন যে আপনার নবী পাকের ডান হাতের তালুতে কিয়ামত পর্যন্ত খবর আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন, আল্লাহ পাক আমার ডান
হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। বাম হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি আপনার জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। ফাতিমাতুল জাহরার ঘরের কথা আমার দয়ার নবী মায়ার নবী তিনি জানতেন। আলীর ঘরের খবর আল্লাহর নবী তিনি আপনার জানতেন। তবু সাহাবীদেরকে দাওয়াত দিলেন, কেননা নবীর জানা আছে খাবার কোথায় থেকে আসবে। দাওয়াত সবার হয়ে গেল। এবার ফাতিমাতুল জাহরার কাছে আসার পরে আলী শেরে খোদা বললেন, ও ফাতিমা, আমি তো সবাইকে দাওয়াত দিলাম, আমার রাসূলুল্লাহ আসবে আমার ঘরে। এবার ফাতিমাতুল জাহরা কোন জায়গাতে বাজার করবেন, কোন দোকান থেকে আপনার খাবার আনবেন। নামাজের পরে আল্লাহ পাকের কাছে হাত ওঠালেন, আল্লাহ পাককে বললেন, মাবুদ, ওগো আল্লাহ, আমার বাড়িতে খাবার নাই, তুমি ছাড়া কেউ জানে না, আপনি একটু খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতি ফেরেশতাকে হুকুম করলেন, ওগো জিবরিল, যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও। মানব রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা আপনারা আসলেন। আসার পরে ফাতিমাতুল জাহরাকে আপনার জানিয়ে দেয়, ওগো নবীর বেটি ফাতিমা, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। জোরে বলুন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন দয়ার নবী মায়ার নবীর বেটি ফাতিমাকে। এবার ফাতিমাতুল জাহরা বললেন, আল্লাহ পাক কেমন করে খাবার দিবে? আল্লাহর ফেরেশতা বললেন, ও নবীর বেটি ফাতিমা, আপনি চিন্তা করবেন না, একটা হাঁড়ি আপনি চাপিয়ে দেন। চুলার উপরে হাঁড়ি চাপানো হলো, আপনার জ্বালানোর প্রয়োজন হলো না, আগুনের প্রয়োজন হলো না, আপনার চাউলের প্রয়োজন হলো না, জাল দেওয়ার প্রয়োজন হলো না, সবজির প্রয়োজন হলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি খাবার আপনার আনার পর হাঁড়িতে ভর্তি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আমার রাসূলুল্লাহর সঙ্গে এবার ফাতিমাতুল জাহরার বাড়ি আসলেন। আল্লাহর নবী বললেন, আলী, সবাইকে খাবার বিতরণ করো, কিন্তু খবরদার খবরদার হাড়ির ঢাকনা উঠাবে না। আল্লাহর নবী জানতেন হাড়ির মধ্যে কোন জায়গার খাবার আছে। যদি খাবারের পরিমাণ অল্প থাকে, হয়তো আলী শেরে খোদা দেখার পরে চিন্তা করবে এতটুকু খাবারের মধ্যে আর এতগুলা মেহমান কেমন করে ব্যবস্থা করব, চিন্তা হতে পারে। কিন্তু নবী জানেন যে দুনিয়ার সমস্ত খাবার ফুরিয়ে যায়, কিন্তু জান্নাতি খাবার ফুরায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই দামি দামি বিরিয়ানি বানান না কেন, রাত্রে খেলে সকালে ফেলতে হবে, ঠিক না ভুল? রাত্রে খাওয়ার পরে সকালে ফেলতে হবে, কিন্তু জান্নাতি খাবার খাওয়ার পরে ফেলতে হয় না বাপ। নবী জানেন জান্নাতি খাবার ফুরাবে না, আর জান্নাতি খাবার খাওয়ার পরে পেটে হজম হয়ে শেষও হয় না। দয়ার নবী মায়ার নবী বললেন, এ আমার আলী, তুমি খাবার বিতরণ করবে, তবে হাঁড়ি ভিতরটা দেখবে না। নবীর নিষেধ অনুযায়ী আলী শেরে খোদা ও হাঁড়ি থেকে ও পাত্র থেকে জায়গা থেকে খাবার উঠালেন এবং কমবেশ হাজারো মেহমানকে খাবার বিতরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আপনার জান্নাতি খাবার খেলেন। খাবার পরে নবী পাক বললেন, ওগো আমার সাহাবী, তোমরা বলো বলো, এমন সুন্দর খাবার কি তোমরা কোনোদিন খেয়েছো? কেমন খেতে লাগলো তোমরা একটু জানিয়ে দাও। সাহাবীরা বললেন, হুজুর, আমরা দুনিয়ায় কত খাবার খেয়েছি, কিন্তু এমন সুন্দর খাবার আজ পর্যন্ত কোনোদিন খাইনি। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, তোমরা শোনো শোনো, দুনিয়ার খাবারের সঙ্গে এই খাবারের তুলনা হবে না। এই খাবারটা কোনো বাবুর্চি বানায়নি, এই খাবারটা কোনো দোকান থেকে আনা হয়নি। ওগো সাহাবীরা, এই খাবারটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ওগো হুজুর, এমন সুন্দর খাবার দুনিয়ার খাবার হতে পারে না। আমরা জান্নাতি খাবার খেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি আপনার জান্নাতি ব্যক্তিদেরকে দুনিয়ার বুকে জান্নাতি খাবার খাওয়ালেন। এবার আপনারা বলবেন, মানুষ মরার পরে কিয়ামতের হিসাব হবে, তারপরে জান্নাত জাহান্নামী হওয়ার পরিচয় পাওয়া যাবে। না না, আপনার আমার জন্য এমনটা হবে, মরার পরে জান্নাত জাহান্নামের বিচার হবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সম্পর্কে আমার নবী পাক বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল
জান্নাত। এইরকম জান্নাতি হওয়া সার্টিফিকেট পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়েছেন। জোরে বলুন। জান্নাতি হওয়ার গ্যারান্টি দয়ার নবী দিয়েছেন। এবার নবীর কথার উপর সন্দেহ থাকলে ঈমান থাকবে না। বলে কেন? আল্লাহ পাক সূরা নাজম সূরার মধ্যে 27 পারার মধ্যে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। আল্লাহ পাক বলছেন নবী মন গড়া কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা তাহার উপর ওহী করা হয়। নবীর উপরে যেটা আল্লাহর ওহী হতো, অর্থাৎ নবীর প্রত্যেকটি কথার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন। আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর মত অনুযায়ী নবী বলতেন। নবী মন গড়াই নিজে সাজিয়ে কোনো কথা বলতেন না। নবী বলেছেন জান্নাতি গ্যারান্টি, তো জান্নাত গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা হলো জান্নাতি, খাবার খেলেন জান্নাতের খাবার। এবার ফাতেমা জাহরা আবার নামাজের পরে আল্লাহর কাছে হাত দুখানা উত্তোলন করে, কেন? যে উসমান গানির বাড়িতে তো কদমে কদমে গোলাম আজাদ হয়েছে, বান্দি আজাদ হয়েছে, ফাতিমার ঘরে তো বান্দি নাই, তবে কি আজাদ হবে? আল্লাহর নবীর বেটি ফাতিমা আল্লাহ পাককে ডাক দেয়, বলে মাবুদ, আমার বাড়িতে তো কোনো গোলাম নাই, আমার বাড়িতে কোনো বান্দি নাই। উসমান গানির বাড়ি থেকে গোলাম আজাদ হয়েছে, উসমান গানির ঘর থেকে বান্দি আজাদ হয়েছে, আমার বাড়িতে তো গোলাম বান্দি নাই। তবে আমার আব্বাকে দেখি জোহরের নামাজের পরে উম্মতের জন্য কান্না করে, আসরের নামাজের পর উম্মতের জন্য কান্না করে, মাগরিবের নামাজের পর উম্মতের জন্য কান্না করে। যখনই আব্বাকে দেখে উম্মতের চিন্তা করে, আমার আব্বার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতিমা জাহরার দোয়া কবুল করলেন, আল্লাহর ফেরেশতাকে আপনার পাঠিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা আসার পর আমার রাসূলুল্লাহকে ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার বেটির দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন, আপনার বেটির দোয়া কবুল হয়েছে, আপনি একটু দোয়াকে সমাপ্ত করতে বলুন। আপনার উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, যেটা কদম দিয়ে আপনি আপনার বেটির ঘরে এসেছেন, আল্লাহ পাক কদমে কদমে হাজার হাজার আপনার গুনহেগার উম্মতকে ক্ষমা করেছেন। জোরে বলুন। জি, আপনার কদমে কদমে হাজার গুনহেগার উম্মতকে ক্ষমা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ উম্মতের চিন্তা করতেন, উম্মতের জন্য কাঁদতেন। আর দয়ার নবী মায়ার নবীর উম্মত আপনার ফাতিমার দোয়াতে ক্ষমা পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। উবাইশ কারণে দোয়াতে ক্ষমা পেয়েছে। এমনকি কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে ওলি আউলিয়ার ওসিলাতেও ক্ষমা পাবেন। ওলি আউলিয়াদের সুপারিশে জান্নাতে হবে, নবীগণদের সুপারিশে জান্নাতে হবে। তবে শাফাআতে কুবরা, সব বড় শাফাআত আমার দয়ার নবী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জন হবে আপনা সে তো মদিনা। কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, যাকে পাবে তিনি হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, ওগো উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সে তো মদিনা। আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बा से निकालो
শাফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আলিয়া শেরে খুদা মুশকিল কুসা হায়দারে কাররার তিনার যে মনের ইচ্ছা ছিল জান্নাত রমণী ফাতিমা জাহরা তিনার স্বামীর মনের ইচ্ছাটাকে পূর্ণ করলেন এবং নবীর উম্মতের জন্য দোয়া করে আল্লাহ পাকের কাছ থেকে নবীর উম্মতের বকশিশ চাইলেন। নবীর উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করলেন এই ফাতিমা জাহরার দোয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত রমণী ফাতিমা জাহরার অনেক অনেক কারামাতের কথা বর্ণনা রয়েছে। আলিয়া শেরে খুদা মুশকিল কুসা হায়দারে কাররারের একটি কারামাতের কথা বলবো। এ আলী শেরে খুদা সম্পর্কে আমরা কতটুক জানি? আলী কার নাম আলী কে? বলে আলী হচ্ছেন ও ব্যক্তি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমি ইলমের কামরা জ্ঞানের কামরা যদি হই তো আলী হলো ও ওই কামরার দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত আলী শেরে খুদার কাছে ইলমে মারিফাত এতটা ছিল যে আলী শেরে খুদা চক্ষু বন্ধ করে সপ্তম আকাশ পর্যন্ত দেখতে পেতেন। চক্ষু বন্ধ করে আলী শেরে খুদা সপ্তম জমিন দেখতে পেতেন। আল্লাহর ফেরেশতা একদিন পরীক্ষা করতে চেয়েছিল। মালাকুল মউত ফেরেশতা মানব রূপ ধারণ করে দাঁড়িয়ে, আয় আলী আপনি বলুন এখন মালাকুল মউত ফেরেশতা কোথায়? চক্ষু বন্ধ করে কিছুক্ষণ পরে বলেছিলেন মানব রূপ ধারণ করে মানুষ সেজে যে আমার সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তি হলো আল্লাহর ফেরেশতা ইসরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেমন করে বললেন? আলী শেরে খোদা মুশকিল কুসা বললেন আমি সপ্তম আকাশ পর্যন্ত লক্ষ্য করলাম, কোন জায়গাতে তোমায় দেখতে পাইনি। সপ্তম জমিন দেখলাম, কোন জায়গায় দেখতে পাইনি। ডান দিক বাম দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবীকে দেখলাম, কোন জায়গায় দেখতে পাইনি। আমি সামনে যাকে দেখি এই হলো আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো আলী শেরে খুদা মুশকিল কুসা। আর একটি বিখ্যাত ইনার কারামতের কথা বলবো যে আলী শেরে খুদা মুশকিল কুসা হায়দারে কাররার আড়ালের খবর জানতেন কিভাবে? আল্লাহ পাকের ইলহামের মাধ্যমে। আল্লাহ পাক জানার শক্তি পাওয়ার ক্ষমতা দান করেছেন। চটি কিতাবের মধ্যে আলীর কথা বলা হয়েছে, আলী খোদাকে ওলি হে। আলী হলো আল্লাহর ওলি। আলী হচ্ছেন কে? আল্লাহর ওলি। আল্লাহর ওলির কি পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। ফজরের নামাজ আলী শেরে খুদা পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে এবার মুক্তাদিদেরকে বলে যে এই বাড়ির পার্শ্বে একটা বাড়িতে, মসজিদের পার্শ্বের একটা বাড়িতে সারা রাত ধরে একটা রমণীর সঙ্গে একটা যুবকের তর্ক বিতর্ক হয়, ঝামেলা হয়। এর কারণটা জানতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করো। আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার আপনার বললেন সারা রাত্রি ধরে এই যুবকের সঙ্গে আর আল্লাহর এক বান্দির সঙ্গে সারা রাত্রির আপনার ঝগড়া হয়। এই ঘটনাটা আপনার শুনবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররারকে 25 বছর পূর্বের ঘটনা পর্যন্ত দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার বললেন যাও ওই যুবককে ডাক দাও, আল্লাহর বান্দিকে আমার সামনে ডাক দাও, আমি তাদেরকে জিজ্ঞাসা করব সারা রাত্রির মধ্যে সারা রাত্রি ধরে ঝামেলা কেন তারা করে। আল্লাহর বান্দিকে ডাকা হলো, ওই যুবককে আপনার ডাকা হলো। আলী শেরে খোদা বললেন, আল্লাহর ওলি বললেন, আমার নবী পাকের সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক একটু তুমি বলো সারা রাত্রি তোমরা কেন ঝগড়া করো? সারা রাত্রি তোমরা কেন ঝামেলা করলে? আল্লাহর বান্দিকে বলা হলো, ওরে আল্লাহর বান্দি একটু জানিয়ে দাও সারা রাত্রি তোমরা কেন ঝামেলা করছিলে? আল্লাহর বান্দি বলেছিলেন হুজুর আমরা সারা রাত্রি কেন ঝামেলা করি আপনি কি জানতে চান? আপনি কি শুনতে চান? আলী শেরে খোদা বললেন হ্যাঁ শুনতে চাই। আল্লাহর বান্দি বলল হুজুর গো আমাকে আমার সঙ্গে এই যুবকের পুরো গ্রামবাসী একত্রিত হয়ে আমাদের বিবাহটা পড়িয়ে দিয়েছে, কিন্তু যুবক আমার দিকে তার মন চাই না, আমার কাছ থেকে দূরে সরে যেতে চাই। আমি তার জন্য
জন্য তার সঙ্গে তর্ক করি। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো, আলী শেরে খোদা বললেন, যুবক রে, একটু তুমি জানিয়ে দাও তুমি সারা রাত্রি কেন ঝামেলা করো, সত্যি কি কারণ এটা? যুবক বলল, হ্যাঁ হ্যাঁ, আমাকে গ্রামবাসী সবাই আমার সঙ্গে এই মহিলাটার বিবাহ পড়িয়ে দিল। বিবাহর আগ পর্যন্ত তার প্রতি একটা মায়া, আমার আপনার মায়া ছিল, তার প্রতি একটা ভালোবাসা ছিল। যখনই গ্রামবাসী বিবাহ পড়িয়ে দিল, তার প্রতি আমার আর কোনো ভালোবাসা নাই, তাকে আর আমার ভালো লাগে না, মন চাই না। আমি যতবার চেষ্টা করি কিন্তু তার দিকে আমার মন চাই না। আল্লাহর বান্দির কথা মতো শুনলেন, আপনার যুবকের কথা শুনলেন। আলী শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররারকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পূর্ণ ঘটনাটা জানিয়ে দেন। আলী শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার বললেন, আল্লাহর বান্দি রে, আমি একটা কথা জিজ্ঞাসা করব, সত্য কথা কিনা তোকে বলতে হবে। আল্লাহর বান্দি বললেন, হুজুর আপনি যেটা জানতে চাইবেন আমি সত্য কথা বলবো। আলী শেরে খোদা মুশকিল কোষা আমার নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি বল।